একটু ফাটছে, সাবধানে একটু ভাজতে হবে। একটু তেল ছেড়কাচ্ছে। বন্ধু রান্না করতে আমারও ভয় লাগতো, তারপরে এত বছর রান্না করতে করতে সবই অভ্যাস হয়ে গেছে। কারণ বয়সে বিয়ে হয়েছিল তখন আমাদের রান্না করতে একটু ভয়ই লাগতো, কিন্তু করতে হয়েছে, করতে তো হবে। এখন এখন মোটামুটি সব ওই যে ভাজা 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 আর একটু লাল লাল হবে। এই যে বন্ধুরা মশলা দিয়ে মাছ ভাজা রেডি। এরকম মাছ ভাজা ফ্রাই করে খান। ঠিক আছে, আজকে তাহলে আসি। এই যে বন্ধুরা সন্ধ্যের চা খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে এবার রাত্রিরে রান্না জোগাড় করেছি। এই যে আটা মাখা আমার হয়ে গেছে, এই যে আটা মেখে রেখেছি। পর্বতাতে রুটি খায়, পর্বতে আমার রুটি আর ভাত আছে, ছেলে খাবে। আর কুমড়ো আলুর একটু তরকারি করছি, এটা আপনাদের একটু দেখাবো আপনাদের। কুমড়ো আলুর তরকারি ছোলা দিয়ে, এই যে ছোলা ভিজিয়েছি, ছোলা দিয়ে হবে কুমড়ো আলু ছক্কা। কুমড়োটা যা শক্ত, কাটতে কাটতেই হালাত খারাপ হয়ে যাচ্ছে। কুমড়োটা প্রচুর শক্ত, আর এখানে বটি নেই তো, আর আমি ছুরি করে না কাটতে খুব অসুবিধা হচ্ছে। আমি তো ছুরি করে অত কাটা অভ্যাস নেই, একটু একটু কাটতাম ছুরি করে, হয়তো হালকা পেঁয়াজগুলো কাটতাম, কিন্তু এখানে তো সবই ছুরি করে কাটতে হচ্ছে, আর কাটা ছাড়ানো খুবই অসুবিধা। এগুলো কেটে আসি, এগুলো কেটে নিই। পর্বতটা দেখি কি করছে, আবার ঘরের দিকে। বাবা শুয়ে শুয়ে ঘুমিয়ে পড়ছো নাকি? এই তো কফি খেলে। আজকে তাহলে কুমড়ো আলু আর ছোলা দিয়ে তরকারি করছি, হ্যাঁ রাত্রিরে রুটি, ঠিক আছে। আর সকালবেলা মাছটা কিরম খেলে বললে না তো? সকালবেলা মাছটা হেভি লেগেছে, একটা নতুন মাছ, এরকম খেলে। সকালবেলা নতুন মাছটা খুব ভালোই লেগেছে। আবার যদি পাই কোনোদিন আবার বেশি করে নিয়ে আসবো। এইটা ট্রায়াল হলো। একটা ট্রায়াল হলো। এবারে ঝাল খাবো, এত ফ্রাই খেয়েছি, এরপর দিন ঝাল খাবো। ও ঠিক আছে, এখন তুমি রেস্ট নাও, আমার রান্নাঘরে অনেক কাজ আছে। নিন বন্ধুরা, একটু আনাজ টানাজ কেটে নিই, নিয়ে আবার যখন তরকারিটা বসাবো আবার আপনাদের সঙ্গে দেখা হবে। এই যে আজকে বানাবো কুমড়োর ছক্কা। প্রথম কড়াইতে তেল দিয়ে দিলাম, সাদা তেল। এতে দিয়ে দিলাম জিরে আর কালো জিরে, অল্প জিরে আর কালো জিরে।
আমি একটু পেঁয়াজ রসুন দিয়ে বানাচ্ছি, অনেকে নিরামিষ বানায়, আপনারা নিরামিষও বানাতে পারেন, শুধু পাঁচফোড়ন দিয়ে আর এইগুলো দিয়ে দিলেও হয়, পেঁয়াজ ছাড়া সবজিগুলো দিয়ে দিলে হয়। কিন্তু আমি একটু আজকে পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, পেঁয়াজ একটু রসুন দিয়ে বানাচ্ছি। রসুন একটু থেতো করে নিয়েছি, বেশি না, 2-1 কোয়া রসুন দিয়েছি। গরম হয়ে গেছে, পেঁয়াজগুলো দিয়ে দেবো। কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, রসুনটাও একসাথে দিয়ে দিচ্ছি। আগে তো বিয়ে বাড়িতে কুমড়োর ছক্কা থাকতো একটা, হ্যান্ডেলওয়ালা বেগুন ভাজা, কুমড়োর ছক্কা, কিন্তু এখন তো উঠেই গেছে। কুমড়োর ছক্কা তো কোনো বিয়ে বাড়িতে হয়ই না। আগেকার দিনের ব্যাপার আলাদা ছিল, এখনকার দিনের ব্যাপার আলাদা। এখনকার ছেলেপুলেরা এত মাছ মাংস বেশি হলেই খুশি। কুমড়ো আর আলুটা কড়াতে দিয়ে দিলাম, কুমড়ো আলু কড়াতে দিয়ে দিয়েছি। এবার একটু হোক, নুন দিয়ে একটু চাপা দিই। ছোলা ভেজানো আছে, কিন্তু ছোলা এখনো দিইনি, ছোলা দেবো একটু পরে দেবো। ঢাকনাটা এবার খুলি, খুলে নুন দিয়ে আমি চাপা দিয়ে গেছিলাম। এবার একটু নেড়ে দেবো, জল বেরিয়েছে, নুন দিয়েছি তো তার জন্য একটু জল বেরিয়ে গেছে, ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি ছোলাগুলো দিয়ে দেবো, নাহলে আবার ছোলাগুলো ছোলাগুলো দিয়ে দিই, ছোলাগুলো দিয়ে আর একটু আর একটু চাপা দিয়ে দেবো, তারপরে মশলা এবার একটু খুলে কাঁচা লঙ্কা দিয়ে দিই, কাঁচা লঙ্কা বড় বড় করে কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে দিই, গুঁড়ো লঙ্কা একটু কম দেবো। এবার হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প লঙ্কা দিয়ে দিচ্ছি। নুন তো দিয়েছিলাম আগে, নুন আর দেবো না, একটুখানি চিনি দেবো, এই অল্প করে চিনি দেবো,
হাফ চামচের মতন চিনি দিই। এই যে সব ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে, এবার একটু জল দিয়ে দেবো। একটু হালকা করে জল দিয়ে, সিদ্ধ হয়ে এসেছে, আর একটু জল দিয়ে চাপা দিয়ে দেবো। চাপা দিয়ে দিলাম, এবার সেদ্ধ হোক, তারপরে আবার ঘুরে আসছি। জল শুকিয়ে শুকিয়ে এসেছে, একটু জল মরলেই হয়ে যাবে। আমি একটু ভাজা মশলা করে রেখেছি, একটু উপর দিয়ে সেন্ট ছেড়েছে, খুব ভালো লাগে। ভাজা মশলাগুলো দিলে আর একটু সেন্ট ছাড়বে। এই যে এটা ধনে আর জিরে ভেজে, শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছি। এই একটু উপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। আপনারা আন্দাজ মতন দেবেন, আমি এই 1 চামচের মতো দিলাম। আর একটু গরম মশলা বলতে এলাচ, লবঙ্গ আর দারচিনি, এটা শুকনো খোলায় ভেজে নিয়েছিলাম, নিয়ে একটু গুঁড়ো করে। খুব সুন্দর কুমড়োর ছক্কা থেকে একদম সেন্ট ছেড়েছে। এই হয়ে গেছে, একটু জল নিলে শুকনো শুকনো হয়ে গেলে এইভাবে কুমড়ো। দেখুন একদম গা মাখা হয়ে গেছে। এই রকম তরকারি করে রুটির সঙ্গে, এই তরকারিটা রুটির সঙ্গে, লুচি, পরোটা, রাত্রে ডিনারে ভালোই খাওয়া হবে। আপনারাও খাবেন, রান্না করে বানিয়ে খেয়ে যে আমাকে বলবেন কেমন লাগলো। বেশি ভালো যায় লুচি পরোটার সাথে, এরকমভাবে বানিয়ে আপনারা খাবেন। ঠিক আছে, আজকে তাহলে আসি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও।